কইলি গুলামের ফুতান তোরে বুটাই দিতা চেয়ারম্যান সাহেব বাঁচতে চাইনি তাহলে গুলামের ফুতান কোন জায়গা দিতাম এই বাজি কি দেবো এদিকে তাকাই দাদা কইছিলাম সবেমাত্র কয়দিন হয়েছে শামসু মিয়া তো মারা গেছে। এই লোকটা আসলে একটা পাজি অসভ্য কোথাকার চল এখান থেকে চেয়ারম্যানের মাইয়া না চেয়ারম্যানের মাইয়ার বিয়া করে আনি। হাই তোমরা কেমন আছো গো দুজনেই? আপনার আজকাল জ্ঞান বলতে কিছু নাই তোমাদের কি কোনো সাধারণ জ্ঞান নাই? আচ্ছা একটা পাজিল তো যত সব ভয় পেয়ে গেছি আমরা এই আপনি এত নির্লজ্জ কেন এই শোনো 2 দিন পরে তোমার বান্ধবী হবে আমার ঘরের বউ, তুমি হবে আমার শালিকা। হ্যাঁ এই আপনি কি কইলেন? আপনি জানেন আমি কে? আমি হলাম এই এলাকার বিশিষ্ট সমাজসেবক মিন্টু চেয়ারম্যান মেয়ে। আমার সাথে তুই কথা বলিস যত সব আরে আপনি মিন্টুর মেয়ে হন আর পিন্টুর মেয়ে হন তাতে আমার কি যায় আসে? আমি তো আপনাকে বিয়ের কথা বলেছি, অন্য কিছু তো আর বলি নাই। আহারে বেড়া শখ কত। এই আপনি এখান থেকে যাইবেন নাকি গ্রামের লোকজন ডাকবো? গাছে যদি বড়ই ধরে পোলাপানে তো ডিল দিবই। চেয়ারম্যান সাহেবের যেহেতু মেয়ে আছে, যে কেউ প্রস্তাব দিতেই পারে, তাই না? ফাজল জানি এই লোকটা আসলে একটা ফাজি অসভ্য কোথাকার চল এখান থেকে চেয়ারম্যানের মাইয়া না চেয়ারম্যানের মাইয়ার বিয়া করে আনিছে। সমাজ যাই বলে ছেলেটা কিন্তু অনেক স্মার্ট। এত কথা রেখে চল বাড়ি যাই। তোর আজ এর কথা ভালো লাগে না। কিন্তু ভুল করতেছিস, অনেক স্মার্ট কিন্তু। এই তুই যা প্রেম করকা তো আমার এত প্রেম গায়ে লোক দিবি না। প্রেম সম্বন্ধে আমার অনেক অভিজ্ঞতা আছে। আচ্ছা বলতে কিন্তু এই জানিস জি চেয়ারম্যান সাহেব বলেন উত্তরপাড়া শামসুলের কাছে কত টাকা সুদ আসলে হয়েছে দেখছো? দেখতেছি চেয়ারম্যান সাহেব। এই বাজি তোর কি দেবো এদিকে তাকাই দাদা কইছিলাম সবেমাত্র কয়দিন হয়েছে শামসু মিয়া তো মারা গেছে। হ্যাঁ কি হয়েছে? চাচা ওর তো একটা ছেলে মেয়েও নাই, ওর তো বিধবা একটা মহিলা, ওর টাকা পয়সা দিব কোথায় থেকে? হ্যাঁ তা কি হয়েছে? তা কি আমার টাকা দেবো না? তুই কি জানিস সুমার মা কত বছর হয়েছে মারা গেছে? বুঝতে পারছি চাচা, কি বুঝছিস? বুঝছি চাচা, এই বেটা তুই কি বুঝছিস? বুঝতে পারছি চাচা, শামসু মিয়ার বোর আপনার মনে ধরছে। চুপ চুপ এইসব কথা কইতে হয় না। শুনবি কোথায় ছাড়ি ঠিক করে চেয়ারম্যান সাহেব
আমার একটা কথা মনে পড়ছে। হ্যাঁ বল, কি কথা মনে হয়েছে? ওই শামসুর বউ, বাবা গো বাবা, শামসুর বউ যে দরজাল মহিলা, ওরই একটা সবসময় হাতে রাখে চেয়ারম্যান সাহেব। আপনি উল্টা পুল্টা কিছু বললেন না চেয়ারম্যান সাহেব। বড়ি নিয়ে যদি দৌড়ানি দেয় তাই আমরা কেউ পানি বাঁচতে পারবো না চেয়ারম্যান সাহেব। কি কষ্ট? চেয়ারম্যান সাহেব সবসময় একটা বড়ি হাতে রাখে। এই চল দেখি। এই দাঁড়া। কি ব্যাপার চেয়ারম্যান সাহেব, আপনি আমার রাস্তা আটকেছেন কেন? শামসুর বউ, তোমার স্বামী বাচ্চা থাকতে বাড়ির দলিল বন্ধক ফিরা চেয়ারম্যান সাহেবের থেকে টাকা নিছে। ওই টাকায় সুদে আসলে 4 লাখ টাকা হয়েছে। একই তোমার মনে আছে? চুপ থাক। এই চুপ কথা বলি। টাকা তোমার দিতে হবে না শুনবো, তুমি শুধু তোমার বুকে স্থান দিও শুনে। কি কইলি গুলামের ফুটাই তোরে ভোটাই দিতা? চেয়ারম্যান সাহেব আসতে চাই না। গুলামের ফুটাই ভোটাই দিতা। চেয়ারম্যান সাহেব, কি ব্যাপার চেয়ারম্যান সাহেব, হাঁপাচ্ছেন কেন? এত কথা শুনে তোমার লাভ নাই, তুমি কি বলতে সেটা বলো। চেয়ারম্যান সাহেব, আপনার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ হ্যাঁ বলো বলো, কি বলবো বলো। আমি সাথে ধরস থেকে আমার মাথার উপরে। এই চেলি, কি বলবো তাড়াতাড়ি বলো। চেয়ারম্যান সাহেব, আসলে একটা কথা আমার বলা উচিত না, তবু আমাকেই বলতে হচ্ছে, যেহেতু আমার বাবা মা কেউ নাই। এবার আর কি বলবি তাড়াতাড়ি বল, চেয়ারম্যান সাহেবের ইউনিয়ন পরিষদে কাজ আছে, তাড়াতাড়ি যাইতেই বল। এই চেলি, এত বর্ণনা বললে লাভ নাই, ঠিক আছে? যা বলো সোজা সুজি বলো। আসলে চেয়ারম্যান সাহেব, আপনার মেয়ের আমার মনে ধরছে। কি বলে মাথানের বাচ্চা? এই আনিস, চুপ থাক, আর বলতে দি। চেয়ারম্যান সাহেব, আপনি যদি রাজি থাকেন, আপনার মেয়ে সোমাকে আমি বিয়ে করতে চাই। সাপ ঘরে যুবতী মেয়ে থাকলে যে কেউ প্রস্তাব নিয়ে আসতে পারে, সে রাগ করার কিছুই নেই। তার চেয়ে ভালো বলছিলাম কি, ঘরে একটা সত্র দেন। কি প্রস্তাব শুনি? এই ছেলে যদি শামসুর বউর সাথে আপনার বিয়ের জন্য রাজি করাইতে পারে, তবে আপনি সুমা পারে ওর সাথে বিয়ে দিবেন। বলে দেখেন ওই ছেলে কি বলে। এই চেলি শোনো, আমার একটা শর্ত, যদি শর্ত পালন করতে পারো তবে আমি আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিই। বলেন শ্বশুর আব্বা, আমি আপনার যে কোনো সত্য মানতে রাজি। তুমি কি উত্তর পাড়ার শামসুর বউরে চিনো? ওরে বাবা গো বাবা, কি কইলেন শ্বশুর আব্বা, যেই দারোগা মহিলা বডি একটা সবসময় হাতে লইয়াই ঘুরে। তুমি যদি শামসুর বউকে আমার বউ মানে তোমার শাশুড়ি করে দিতে পারো, তবে আমার মেয়েকে তোমার সাথে বিয়ে দিই। শ্বশুর আব্বা, এটা আমার কাছে কোনো বিষয়ই না, আপনি কোনো চিন্তা করেন না। কালকেই আপনারা নিয়ে শামসুর বাড়িতে যাবো, গিয়া শামসুর বউ রে আমার শাশুড়ি মানে আপনার বউ করে নিয়ে আসবো। এবার শ্বশুর আব্বা, আপনি আপনার জামাই রে বাড়ি নিয়ে চলেন, চলেন আপনার বাড়িতে যাব। ঠিক আছে চলো, তাহলে আজকে ইউনিয়ন পরিষদে যাব না। এই শোন, তোর আশেপাশে থাকি, ডাকিলে কিন্তু আসিস। ঠিক আছে চেয়ারম্যান সাহেব।
সুমা কি ব্যাপার বাবা, ওই বদমাশটা তোমার সাথে কেন? শ্বশুর আব্বা কি বলে এসব? কি কইলে ছোট লোকের বাচ্চা? আমার আব্বা তো শ্বশুর হয়। আব্বা ওটা কি কইতেছে? তুমি নিজে জিজ্ঞাসা করে নাও শ্বশুর আব্বার কাছে। কি বলেন শ্বশুর আব্বা? হ্যাঁ মা সালাউদ্দিনকে একটা শর্ত দিই, তবে আমি ওর কাছে তোকে বিয়ে দেব। কি সত্য বাবা? এই আমি উত্তর পাড়া কি ব্যাপার বাবা, তুমি মুখ চেপে ধরলে কেন? মা তুই ঘরে যাও, খাবারের ব্যবস্থা। কাল সকালে একটা সার্ভিস আছে, যা তুই ঘরে যা। বদমাইশ তুই এত বড় খারাপ? বাবা, বাবা, ও বাবা, বাবা। কি হয়েছে মা, কি হয়েছে? জামাই তুমি এখানে? কি ব্যাপার জামাই, তুমি এত রাতে এখানে কি করছো? শ্বশুর আব্বা বিয়ের আগে তো প্রেম প্রীতি করি নাই, যাও আসছিলাম একটু আপনার মেয়ের সাথে রোমান্স করতে, তাও আপনি করতে দিলেন না। করি হরম জবা হরম ধরেই না। শ্বশুর আব্বা বইলা দিন শাশুর বউয়ের কথা আপনার ঘরে যে বড়ি দিয়া দৌড়ানি গেছে। জামাই তুমি আমার সঙ্গে আসো, মা তুই ঘুমিয়ে যা, ঠিক আছে? ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? ভালো আছি, তুমি কেমন আছো বাবা? আচ্ছা বাবা, তোমার সাথে চেয়ারম্যান ও চেয়ারম্যানের দুই চামচা আসছে কেন? আমরা কেন আসছি সেটা সালাউদ্দিনই বল, সালাউদ্দিনের কাছেই শোন। হ্যাঁ বাবা, কি জন্য আসছো বলো। আন্টি ঝাড়ুটা একটু রেখে আসেন, আমি আপনাকে বলবো। কেন বাবা, ঝাড়ু কি করেছে? ঝাড়ুটা থাকুক হাতে, কি বলবা বলো। আব্বা আপনি বলেন না। সালাউদ্দিন তোমাকে কি শর্ত দিয়েছি তোমার মনে আছে? হ্যাঁ, যদি আমার মেয়েকে পেতে চাও তাহলে তাড়াতাড়ি পেতে চাও। আব্বা আমার ভয় করে। সালাউদ্দিন কি বলবো বললে পারো, আমরা আসলে তোমার সাথে ভয় নাই। ভাই কি বলবেন? কি বলবা তাড়াতাড়ি বলো, আমার অনেক কাজ পড়ে আছে। আন্টি না মানে শ্বশুর আব্বা না বলেন না। ঠিক বেটা, তুই বলে ব্যাপার। এ ছেলে, কি বলবা বলো, আমার অনেক কাজ পড়ে আছে, নয়তো আমি কাজে যাই। আন্টি কাকা তো মারা গেছে অনেকদিন হয়, যদি আপনি আমার শ্বশুর আব্বারে বিয়াটা করতেন তবে আন্টি আমার শ্বশুর আব্বা তার মেয়েকে আমার কাছে বিয়ে দিত। রাখো বাবা, আমি ঘর থেকে আসছি। গোলামের ঘরে গোলাম হবো। যাও ওনার ঘরে গোলাম হবো। বিয়া গোলাম হবো। মা এই জল্লাদনির হাত থেকে আমার বাঁচাও, এই জল্লাদনির দেহ অবস্থা কি করতে আছে। মা সুমা, সুমা আমরা বাসা, এই দানির কাছ থেকে আমরা বাসা মা। আরে আন্টি কি হয়েছে? দাঁড়ান, আরে দাঁড়ান, দেখি কি কি হয়েছে। তোমার এই জল্লাদনির হাত থেকে আমরা বাঁচাও। জি গাও তোমার বাবারে, বুড়া বয়সে তোমারে বিয়া দিব, তোমারে বিয়া না দিয়া সে আমারে বিয়া করার লেগে আমার বাড়ির পিছনে গুড় গুড় করে। এখন কি করতে মনে চাই বলো তুমি? ও আচ্ছা আন্টি, এই কথা। তো আপনার তো স্বামী নাই আর আমারও আম্মার নাই, তো সালাউদ্দিনেরও কেউ নাই, আপনি আমার মা হয়ে যান। সালাউদ্দিন একটা শাশুড়ি পাইবো আর আমিও একটা মনের মতো স্বামী পাবো। তুমি কইতেছো মা, তাইলে আর বিয়া ঠেকাই কেডা? জামাই শ্বশুরের বিয়ে একসাথে, জামাই শ্বশুর জিন্দাবাদ।